হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কোষের রসুনের রেসিপি। তবে এখানে পরিমাণ আছে হচ্ছে হাফ কেজি নিয়েছি রসুন, আর রসুনের উপরে খোসাটা ছাড়ানোর পর যতটুকু আছে ঠিক অতটুকু দিয়ে হচ্ছে আজকের রেসিপি আমার। তো এখানে আমি নিয়েছি হচ্ছে অন্যান্য মশলাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো প্রথমত একটা কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম হচ্ছে সরিষার তেল। এখানে হাফ কেজির জন্য আমার সরিষার তেল লাগবে হচ্ছে 1 কাপ থেকে একটু বেশি পরিমাণ লাগবে। আর এখানে আমি 6 থেকে 7টা আমি দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচ। মরিচটা যখন একটু ফুলে উঠবে ঠিক তখনই রসুনগুলো এটার মধ্যে ছেড়ে দিব। দেন ছেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে ছেড়ে নিব। দেন নাড়ানি হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তবে হ্যাঁ, এই রসুনগুলো এখন এই সিজনে তুলনামূলকভাবে অন্যান্য সময়গুলোর চাইতে একটু কম দামে পাওয়া যাবে। তো আমি হাফ কেজি নিয়েছি হচ্ছে 300 টাকা দিয়ে নিয়েছি। তো অন্যান্য সাধারণ রসুনের তুলনায় এই রসুনের দাম একটু বেশি হয়ে থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের মাড় দিয়েছি এখানে 1 কাপ, চিনি দিয়েছি হাফ কাপ, এখানে সরিষা বাটা দিয়েছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ হবে, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণ হবে 1 চামচ করে হবে, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু এখানে আমি চিনি দিয়েছি তো অবশ্যই চিনিটা গলে পানি বের হয়ে আসবে। পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে না ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে। আর এর মাঝে দিয়ে দিব হচ্ছে সিরকাটা দিলে যেটা হয় হচ্ছে আচারটা খুব লম্বা একটা সময় ধরে খুব এটা ঠিক থাকে, এটার আর উপরে ওল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আমি মশলাগুলো যেগুলো বেটে বাটা মশলা দিয়েছি যেমন হচ্ছে সরিষা বাটা, আদা বাটা, এটা আমি বেটেছি হচ্ছে সিরকা দিয়ে, যার কারণে আমি এখানে পানি অ্যাড করি নেই। কারণ আচারের মূল অংশটাই হচ্ছে এটা, এখানে পানি অ্যাড করা যাবে না। তো যখন একদম পানিটা শুকিয়ে যখন একদম মাখা মাখা হয়ে যাবে, যখন দেখতে বুঝতে হবে রসুনটা যদি সিদ্ধ হয়ে যায় ঠিক তখনই দিতে হবে হচ্ছে পাঁচফোড়নটা দিলে যেটা হয় একটা স্ট্রং একটা ফ্লেভার তৈরি করে। তবে এটা আচারের কোনো স্বাদ বাড়ায় না, এটা হচ্ছে একটা ফ্লেভার আসে আচারের মধ্যে যদি পাঁচফোড়নটা দেওয়া হয়। তো দেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি হচ্ছে 1 চা চামচ দিয়েছি, 1 চা চামচ থেকে একটু বেশি পরিমাণ হবে। দেন দেওয়ার পরে আমি 1 মিনিট চুলার উপর রেখে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। দেন এটা আমার রেডি হয়ে গেলে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। আর এটা অবশ্যই রোদে দিতে হবে 2 থেকে 3 দিন, আর খুব ভালো হয় যদি এর চাইতে বেশি সময় ধরে দেওয়া যায়। তো আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তবে এই রেসিপিটা একদম দুর্দান্ত, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।